দেশটির ওড়িশার জাজপুর জেলার খরস্রোতা নদীতে ৬ অক্টোবর ঘটেছে একটি হৃদয় বিদারক ঘটনা, যেখানে ৫৯ বছর বয়সী সৌদামিনী মাহালাকে এক হিংস্র নোনাজলের কুমির টেনে নিয়ে যায় প্রকাশ্যেই। পরবর্তীতে তার অর্ধ খাওয়া মরদেহ উদ্ধার করা হয় বাঙ্কুপালা গ্রামের কাছাকাছি একটি নদীর পাড় থেকে। মর্মান্তিক এই খবর ছড়িয়ে পড়ে চারদিকে। তবে এবার কুমিরের হামলার ঘটনায় আলোড়ন সৃষ্টি হয় একটু বেশি, কেননা একটি পূর্ণবয়স্ক মানুষকে কুমির টেনে নেয়ার দৃশ্য ধরা পড়েছে একটি ভিডিওতে, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদন থেকে জানা যায়, নদীর পাশে থালা বাসন ধুতে গিয়েছিলেন ৫৯ বছর বয়সী সৌদামিনী। ওই সময় তার পাশে ছিলেন আরো কয়েকজন গ্রামবাসী। হঠাৎই জল থেকে উঠে আসে বিশাল এক কুমির, যেটি সৌদামিনীকে কামড়ে ধরে টেনে নিয়ে যায় গভীর পানিতে। আকস্মিক ওই আক্রমণটি এতই দ্রুত ও ভয়াবহ ছিল যে উপস্থিত মানুষজন চিৎকার করেও কিছু করতে পারেননি। এই ঘটনার পরপর দমকল এবং বন দপ্তরের দল অভিযান চালায়। সবচেয়ে অবাক করার বিষয়টি হচ্ছে, ৬ অক্টোবর হামলার শিকার হলেও ২৪ ঘণ্টা পর অর্থাৎ ৭ অক্টোবর সকালে সৌদামিনীর আংশিক খাওয়া মরদেহ উদ্ধার হয়। এদিকে জাজপুর বন বিভাগের সহকারী সংরক্ষক সন্তোষ কুমার জানিয়েছিলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া বন বিভাগের পক্ষ থেকে নিহতের পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেয়া হবে বলেও আশ্বাস দেয়া হয়। এই ঘটনা যেন নতুন করে মনে করিয়ে দিল ভীতিকর প্রাকৃতিক বাস্তবতাকে। কেননা ভারতের বিস্তৃত বনাঞ্চল ও নোনা জলের জলাভূমিতে বাস করে ১,৮২৬টিরও বেশি হিংস্র কুমির, যাদের এক একটি যেন স্বয়ং মৃত্যুর দূত। ফলে প্রতি বছরই কুমিরের আক্রমণে মারা যান একাধিক মানুষ। তবুও নদী ঘেঁষা গ্রামগুলোর মানুষজন জীবিকার তাগিদে কিংবা দৈনন্দিন প্রয়োজনেই নেমে পড়েন এই কুমিরে ভরা বিপজ্জনক পানিতে। ইশতিয়াক হোসেন, দেশ টিভি।